ছাত্রছাত্রীরা, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি শুধু একটি পরীক্ষা নয়, এটা তোমাদের স্বপ্ন পূরণের একটি যুদ্ধ। আর সেই যুদ্ধে তোমাদের সহযোদ্ধা হলো স্ট্যাটিক গুরুকুল। প্রতিদিন নতুন ক্লাস, দ্রুত শর্ট ট্রিক্স আর কার্যকর টিপস নিয়ে আমরা থাকছি তোমাদের পাশে। আর যারা সত্যি সাফল্য চাও তাদের জন্য রয়েছে আমাদের এক্সক্লুসিভ পেড মক টেস্ট সিরিজ, যা নিয়ে যাবে তোমাদের একদম রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্সের ভেতরে, যেখানে তোমরা পেয়ে যাবে 200+ মক টেস্ট মাত্র 179 টাকায়। যারা আজ থেকে 31শে অক্টোবরের মধ্যে এই মক টেস্টটি পারচেস করবে তারা এই 179 টাকার ওপরেও কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব ক্লাসের শেষে। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। তাই তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও, এবং ক্লাসে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। আজকের প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে নাও। কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড হেস্টিংস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড ওয়েলেসলি। তোমরাও কিন্তু আমার সাথে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড ডালহৌসি। একটু ডিটেলস আমরা দেখে নিই। লর্ড ডালহৌসি 1848 সালে গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন এবং এই নীতি তিনি কার্যকর করেন। এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজ্যের শাসকের যদি কোনো প্রাকৃতিক পুরুষ অধিকারী না থাকতো, তাহলে সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যেত। এই নীতির মাধ্যমে ব্রিটিশরা অনেক রাজ্য দখল করে, যেমন কি সাতারা 1848 সালে, সম্বলপুর 1849 সালে, ঝাঁসি 1853 সালে, নাগপুর 1854 সালে। এই নীতি 1857 সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান কারণ কিন্তু ছিল। প্রত্যেকটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখবে, এবং এই ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওটাতে জয়েন করে যাবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? অপশন এ 1526 সালে, অপশন বি 1556, অপশন সি 1761, অপশন ডি 1528। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1526 সালে। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটু ডিটেলস আলোচনা করে নেব। প্রথম পানিপথের যুদ্ধটি 1526 সালে 21শে এপ্রিল মুঘল সম্রাট বাবর এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে সংঘটিত হয়েছিল। যদি কোশ্চেন একটু পরীক্ষাতে স্ট্যান্ডার্ড করে, তাহলে কিন্তু এই সালের পাশাপাশি এই ডেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই এই ডেটটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, 1526 সালের 21শে এপ্রিল। আর এই যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধে কে জয়লাভ করে? না, বাবর জয়লাভ করেন। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। এটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু মোড় ছিল। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন নদীর উৎস অমরকণ্টক মালভূমি থেকে? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি তাপি, না অপশন ডি নর্মদা। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নর্মদা। একটু ডিটেলস দেখে নেব। নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। এটি ভারতের অন্যতম প্রধান নদী। এটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গুজরাটের মধ্য দিয়ে কোথায় গিয়ে পড়েছে? না আরব সাগরে গিয়ে পড়েছে। এটি প্রায় 1312 কিলোমিটার কিন্তু দীর্ঘ। এটাও আমাদের মনে রাখতে হবে, নর্মদা নদী 1312 কিলোমিটার দীর্ঘ। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ আনাইমুদি, অপশন বি দোদাবেতা, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি মহেন্দ্রগিরি। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দোদাবেতা। এর ডিটেলস দেখে নেব। দোদাবেতা হলো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা প্রায় 2637 মিটার। এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। উল্লেখ্য, আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যা আনাইমালাই পর্বতে অবস্থিত। তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনাইমুদি, যা আনাইমালাই পর্বতে অবস্থিত। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? অপশন এ MC সেটেলভাদ, অপশন বি CK দাপ্তারি, অপশন সি নীরেন দে, অপশন ডি LN সিনহা। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ MC সেটেলভাদ। এর ডিটেলস দেখে নেব। MC সেটেলভাদ 1950 সাল থেকে 1963 সাল পর্যন্ত ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি কেন্দ্রীয় সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন?
অপশন এ লোকসভার সদস্যগণ, অপশন বি রাজ্যসভার সদস্যগণ, অপশন সি লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির সদস্যগণ, অপশন ডি ভারতের জনগণ দ্বারা সরাসরি। 6 নম্বর প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির সদস্যগণ দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। ভারতের জনগণ দ্বারা কিন্তু সরাসরি নির্বাচিত হন না। একটু ডিটেলস দেখে নেব। ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে কি না সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত সদস্যগণ, রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত সদস্যগণ। এই নির্বাচনে কিন্তু সরাসরি জনগণ দ্বারা হয় না, যেটা কিন্তু আমি আগেই বললাম। দেখে নাও 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আনুমানিক পরিমাণ কত? অপশন 21%, অপশন বি 50%, অপশন সি 78%, অপশন ডি 90%। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আনুমানিক পরিমাণ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 78%। পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে নাইট্রোজেন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যার পরিমাণ 78%। অক্সিজেন থাকে প্রায় 21%, আর বাকি 1% অন্যান্য গ্যাস যেমন কি আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম ইত্যাদি থাকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি এক্সোস্ফিয়ার, অপশন বি ট্রপোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এক্সোস্ফিয়ার। ডিটেলস দেখে নেব। বায়ুমণ্ডলের স্তরগুলো পরপর এখানে দেওয়া আছে, একটু দেখে নাও। ফার্স্ট স্ট্রপোস্ফিয়ার, যেটা কিন্তু একদম ভূপৃষ্ঠের সাথে। তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সবচেয়ে বাইরের স্তর হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার মহাশূন্যের সাথে কিন্তু মিশে আছে, ভূপৃষ্ঠের সাথে মিশে আছে ট্রপোস্ফিয়ার, আর মহাশূন্যের সাথে মিশে আছে কিন্তু এক্সোস্ফিয়ার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখে নাও। পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর ফারাক্কা ব্যারেজ অবস্থিত? অপশন এ দামোদর, অপশন বি তিস্তা, অপশন সি গঙ্গা, অপশন ডি জলঙ্গি। পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর ফারাক্কা ব্যারেজ অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি গঙ্গা। ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো হুগলি ভাগীরথী নদীতে জলপ্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করা। 10 নম্বর প্রশ্ন দেখে নাও। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? অপশন এ হাতি, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি মেছো বিড়াল, অপশন ডি একশৃঙ্গ গন্ডার। এখানে অপশনগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। আর কি বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু, এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ মনে হলেও পরীক্ষার হলে সিলি মিস্টেকের চান্স সব থেকে বেশি থাকে। এখানে চেয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেছো বিড়াল। আর রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ভারতের রাজ্য পশু, এটা কিন্তু মনে রাখবো। একটু ডিটেলস দেখে নিই। মেছো বিড়াল বা ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের রাজ্য পশু, এটি মাছ শিকারের জন্য পরিচিত। আর রয়্যাল বেঙ্গল টাইগার হলো ভারতের জাতীয় পশু, মনে রাখবো রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের রাজ্য পশু। একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য, আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ পেড মক টেস্ট, যেখানে তোমরা পেয়ে যাবে 200+ মক টেস্ট মাত্র 179 টাকায়। না, তোমাদের 179 টাকা পে করতে হবে না। তোমরা যদি আজ থেকে 31শে অক্টোবরের মধ্যে এই মক টেস্টটি পারচেস করো, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই 179 টাকার ওপরে +20% ডিসকাউন্ট। +20% ডিসকাউন্ট কিন্তু তোমরা আমাদের তরফ থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জ্ঞান মুকুট, তোমরা প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে, জ্ঞান মুকুট সার্চ করলেও তোমরা পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জ্ঞান মুকুট, তোমরা ওখানে গিয়ে এনরোল করে নেবে। দিয়ে তোমরা ওখানে দেখতে পাবে এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেম থাম্বনেল যা দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে তোমরা কিন্তু 179 টাকা সাথে 20% ডিসকাউন্ট পাবে। তার জন্য তোমাদের একটা কুপন কোড অ্যাপ্লাই করতে হবে, সেটা কিন্তু তোমরা দেখে নাও। কুপন কোডটা কি আমি এখানে লিখে দিচ্ছি, PUJA20। কুপন কোডটা তোমরা যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমরা 179 টাকার ওপরে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা 200+ মক টেস্ট পেয়ে যাবে। তাই দেরি না করে তাড়াতাড়ি এখানে এনরোল করে নাও। নেক্সট প্রশ্ন দেখে নাও। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? অপশন এ সারনাথ, অপশন বি বোধগয়া, অপশন সি কুশিনগর, অপশন ডি লুম্বিনী। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বোধগয়া। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বোধগয়া। এর ডিটেলস দেখে নেব। গৌতম বুদ্ধ বিহারের বোধগয়ায় একটি বোধি বৃক্ষের নিচে দীর্ঘ ধ্যানের পর জ্ঞান বা নির্মাণ লাভ করেন। লুম্বিনীতে তার জন্ম হয়েছিল। সারনাথে তিনি প্রথম ধর্মোপদেশ করেন এবং কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ করেন। এই লাস্ট পয়েন্টটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোধগয়ায় যেমন তিনি নির্মাণ লাভ করেছিলেন, তেমনি লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সারনাথে তিনি প্রথম ধর্মোপদেশ দেন এবং কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1930, অপশন বি 1931, অপশন সি 1932, অপশন ডি 1933। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1931 সালে। ডিটেলস দেখে নেব। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটি 1931 সালের 7ই সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে মহাত্মা গান্ধী যোগ দিয়েছিলেন। ভিভিয়া ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। এখানে ডেটটা আমাদের মনে রাখতে হবে, 7ই সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর। কোথায় হয়েছিল? লন্ডনে। 13 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুজরাট, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যে উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাট। ভারতের রাজ্যগুলির মধ্যে গুজরাটের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ, যার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার। এর দীর্ঘ উপকূল রেখাটি আরব সাগরের সঙ্গে কিন্তু মিশেছে। নেক্সট দেখে নেব 14 নম্বর প্রশ্ন। ডেকান ট্রাপ কোন ধরনের শিলা দ্বারা গঠিত? অপশন এ পাললিক শিলা, অপশন বি রূপান্তরিত শিলা, অপশন সি আগ্নেয় শিলা, না অপশন ডি ওপরের কোনোটিই নয়। ডেকান ট্রাপ গঠিত অপশন সি আগ্নেয় শিলা দ্বারা। এই ডেকান ট্রাপ হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির একটি বিশাল আগ্নেয় অঞ্চল। এটি প্রধানত ব্যাসল্ট দ্বারা গঠিত, যা হলো এক ধরনের আগ্নেয় শিলা। অপশনে যদি এখানে আগ্নেয় শিলা না থেকে ব্যাসল্ট থাকতো তাহলে কিন্তু সেটাও অ্যান্সার হয়ে যেত। এটি প্রাচীন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলুপ্ত করা হয়েছে? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও। অপশন এ ধারা 16, অপশন বি ধারা 17, অপশন সি ধারা 18, অপশন ডি ধারা 19। অস্পৃশ্যতা বিলুপ্ত করা হয়েছে অপশন বি ধারা 17 থেকে। মনে রাখবো ধারা 17 থেকে কিন্তু অস্পৃশ্যতা বিলুপ্ত করা হয়। ডিটেলস দেখে নেব। ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারাতে অস্পৃশ্যতার বিলুপ্তির সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই ধারা অনুযায়ী অস্পৃশ্যতা একটি দণ্ডনীয় অপরাধ এবং এর যে কোনো রূপের অনুশীলন নিষিদ্ধ। 16 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? ভিভিআই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে একটি প্রশ্ন আসে, ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার আছে? কতগুলো মৌলিক অধিকার আছে যদি বলে, আমরা বলবো 6টা। মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবে মৌলিক, MOULIK। জাস্ট মনে রাখবে, দেখো কতগুলো এখানে লেটার আছে, এখানে 6টা লেটার আছে, সেখান থেকে আমরা বলতে পারি মৌলিক অধিকার আছে 6টি। আর এই যে প্রশ্ন 16 নম্বর দেখে নাও। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন এ পার্ট 2, অপশন বি পার্ট 3, অপশন সি পার্ট 4, অপশন ডি পার্ট 5। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পার্ট 3। ভারতীয় সংবিধানের পার্ট 3 মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই পার্ট 3তে 12 থেকে 35 পর্যন্ত 6টি প্রধান মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যা নাগরিকদের সুরক্ষা প্রদান করে। 17 নম্বর প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি, না অপশন ডি ভিটামিন ডি। রিকেট রোগ হয়, সঠিক উত্তর অপশন ডি ভিটামিন ডি। রিকেট হলো একটি রোগ যা শিশুদের মধ্যে ঘটে যখন তাদের ভিটামিন ডি এর অভাব হয়। ভিটামিন ডি হাড়ের ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে, যার অভাবে হাড় দুর্বল ও নরম হয়ে যায়। 18 নম্বর প্রশ্ন দেখে নাও। মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন এ অগ্নাশয়, অপশন বি থাইরয়েড, অপশন সি যকৃৎ, অপশন ডি পিটুইটারি। মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যকৃৎ বা লিভার। এই যকৃৎ বা লিভার মানুষের শরীরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। এটি বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করে, যেমন পিত্তরস উৎপাদন করে, প্রোটিন সংশ্লেষ করে এবং বিপাকে সাহায্য করে। 19 নম্বর প্রশ্ন দেখে নাও। পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন অবস্থিত?
অপশন এ উত্তর চব্বিশ পরগনা, অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশন সি হাওড়া, অপশন ডি পূর্ব মেদিনীপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা। সুন্দরবন বেশিরভাগ অংশই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও গণ্য করা হয়েছে। আজকের শেষ প্রশ্ন, যেটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে? অপশন এ আলিপুরদুয়ার, অপশন বি দার্জিলিং, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি কোচবিহার। এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আরেকবার তোমাদের জন্য একটু বলে দিই, তোমাদেরই প্রস্তুতিকে আরও মজবুত করে দেওয়ার জন্য এবং পরীক্ষার হলে যেমন তোমরা এক্সাম দাও সেই রিয়েল এক্সামের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পেড মক টেস্ট। তোমাদের 179 টাকা পে করতে হবে না, তোমরা এই 179 টাকার ওপরে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা অ্যাপ্লাই করো PUJA20 কুপন কোড। এই কোডটা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা এটা 179 টাকার ওপরেও 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। কতদিন পর্যন্ত পাবে? এটা পাবে 31 অক্টোবর। তারপরে কিন্তু তোমরা আর এটা পাবে না 20% এক্সট্রা ডিসকাউন্টে, তোমরা তখন কিন্তু সেটা 179 টাকায় পাবে। এখানে তোমরা পেয়ে যাবে 200+ মক টেস্ট। এখানে কি কি থাকবে না, এখানে থাকবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ 10টা করে মিনিমাম মক টেস্ট ওখানে থাকবে। তারপর তোমরা সেকশন ওয়াইজ যেমন পরীক্ষাতে দেবে সেরকমভাবে তোমরাও পাবে সেখানে। গ্রুপ সি এবং গ্রুপ ডি বোথ পাবে এখানে, এবং ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এত কম টাকার মধ্যে তোমরা কোথাও পাবে না। এটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে জ্ঞান মুকুট। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জ্ঞান মুকুট, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করবে, ডাইরেক্ট তোমাদের প্লে স্টোরে নিয়ে চলে যাবে। ওখানে গিয়ে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটা লগ ইন করবে। তারপর তোমরা এই সেম থাম্বনেল দেখতে পাবে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই মক টেস্টটা তোমরা পারচেস করে নেবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় পারচেস করতে, তোমরা অবশ্যই কিন্তু এই 9749347019 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করে নেবে, তাহলে আমরা তোমাদের বলে দেবো কিভাবে পারচেস করতে হবে। ঠিক আছে? তাই আর একদম অপেক্ষা করবে না, তাড়াতাড়ি তোমরা এই মক টেস্টটা পারচেস করে নাও। এবং আমাদের ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো হবে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখবে। শুধু জিকে না, এখানে তোমরা ইংলিশ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে। ঠিক আছে? তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং WBSSC গ্রুপ সিডির সাফল্যের প্রথম ধাপকে এগিয়ে নাও। মনে রাখবে, হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট গাইডেন্সেই কিন্তু WBSSC গ্রুপ সিডি সাকসেস তোমাদের হাতে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। জয় হিন্দ, বন্দে মাতরম।